ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, প্রণাম নিবেন। প্রিয় কৃষ্ণ ভক্ত শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে সুস্বাগত জানাই শান্ত মন চ্যানেলে। মানুষের মন যখন দ্বিধাদ্বন্দ্ব, দুশ্চিন্তা, ভয় এবং হতাশায় ভেঙে পড়ে, যখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, তখন পথ দেখায় ভগবান শ্রীকৃষ্ণের অমর বাণী। তাই প্রতিদিন অন্তত একবার হলেও আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক বাণী শ্রবণ করা উচিত। আর এই বাণীগুলো কোনো সাধারণ বাণী নয়। এই অমৃত বাণী এসেছে ভগবদ্ গীতা থেকে, যা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ স্বয়ং অর্জুনকে প্রদান করেছিলেন। যখন অর্জুন নিজের কর্তব্য, সম্পর্ক এবং ধর্ম নিয়ে গভীর দ্বিধাদ্বন্দ্বে ভেঙে পড়েছিলেন, যখন তার হৃদয় দুঃখ, ভয় এবং হতাশায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল, তখন ভগবান কৃষ্ণ তাকে যে ঐশ্বরিক জ্ঞান দিয়েছিলেন, সেই বাণী আজও আমাদের মনের সকল দুঃখ বেদনা দূর করতে সমানভাবে কার্যকর। বিশ্বাস করা হয়, প্রতিদিন ভগবদ্গীতার বাণী শ্রবণ করলে মানুষের মন পবিত্র হয়, চিন্তা শুদ্ধ হয় এবং অন্তরে শান্তি প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয়, নিয়মিত গৃহে গীতা পাঠ হলে সেখানে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় এবং সেই গৃহ শুভ শক্তি, পবিত্রতা এবং ঈশ্বরীয় কৃপায় পরিপূর্ণ হয়ে ওঠে। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে শান্তমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আজকের ভিডিওটি শ্রবণ করার পর আপনার মন শান্ত হয়ে যায়, তবেই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। বর্তমান যুগে মানুষ সব কিছু দ্রুত পেতে চায়, কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়ম আছে। একটি বীজ যেমন একদিনে বৃক্ষ হয় না, তেমনি জীবনের বড় সাফল্য একদিনে আসে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরে সঠিক পথে এগিয়ে যেতে হবে। ফল অবশ্যই আসবে, কিন্তু তার জন্য সময় দিতে হবে। যে ব্যক্তি প্রতিদিন গীতা পড়ে বা শোনে, সে ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করতে শুরু করে। তার মধ্যে অপেক্ষা করার ক্ষমতা জন্মায়। সে বুঝতে পারে প্রতিটি ভালো জিনিসের জন্য সময় প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আত্মনিয়ন্ত্রণ ছাড়া প্রকৃত উন্নতি সম্ভব নয়। মানুষের অনেক কষ্টের কারণ তার নিজের নিয়ন্ত্রণহীন মন। রাগ, লোভ, অহংকার, হিংসা এবং আসক্তি মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, এই দুর্বলতাগুলো নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। প্রতিদিন গীতার শিক্ষা শুনতে শুনতে মানুষ নিজের ভুলগুলো চিনতে শেখে। সে বুঝতে পারে কোন অভ্যাস তাকে পেছনে টেনে নিয়ে যাচ্ছে। তারপর ধীরে ধীরে সে সেই অভ্যাসগুলো পরিবর্তন করার চেষ্টা করে। এই পরিবর্তন একদিনে হয় না, কিন্তু প্রতিদিন সামান্য সামান্য করে হয়। আর এই ছোট ছোট পরিবর্তনই একসময় মানুষের পুরো জীবনকে বদলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত ও আনন্দময় করে তোলে। আমরা প্রায়ই যা নেই তার জন্য কষ্ট পাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। ফলে আমাদের মন সবসময় অভাবের দিকে তাকিয়ে থাকে। কিন্তু যখন মানুষ গীতার শিক্ষা গ্রহণ করে, তখন সে উপলব্ধি করে জীবনে অনেক আশীর্বাদ রয়েছে, যার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। এই কৃতজ্ঞতা মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়। সে কম জিনিস নিয়েও শান্ত থাকতে শেখে এবং জীবনের ছোট ছোট সুখগুলোকেও অনুভব করতে পারে। এভাবেই গীতার জ্ঞান ধীরে ধীরে একজন মানুষের চিন্তা, মন এবং জীবনকে আলোকিত করে। এই পরিবর্তন একদিনে হয় না, প্রতিদিন সামান্য সামান্য করে হয়। আর এই ছোট ছোট পরিবর্তনই একসময় মানুষের পুরো জীবনকে বদলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, বরং শক্তির লক্ষণ। অনেক মানুষ বছরের পর বছর অন্যের প্রতি রাগ আর ক্ষোভ পুষে রাখে। তারা মনে করে এতে অন্যের ক্ষতি হচ্ছে, কিন্তু বাস্তবে তারা নিজেরাই কষ্ট পায়। যে ব্যক্তি ক্ষমা করতে পারে, সে নিজের হৃদয়কে মুক্ত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি মানুষের কষ্টের অন্যতম বড় কারণ। আমরা মানুষ বস্তু, অর্থ, সম্মান কিংবা প্রত্যাশার প্রতি
এত বেশি আসক্ত হয়ে পড়ি যে সেগুলো হারানোর ভয় আমাদের সর্বদা তাড়া করে বেড়ায়। অথচ পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল, যা আজ আছে কাল নাও থাকতে পারে। তাই শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা থাকবে, দায়িত্ব থাকবে, কিন্তু অন্ধ আসক্তি থাকা উচিত নয়। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন তার কষ্ট অনেকটাই কমে যায়। সে সম্পর্ককে সম্মান করতে শেখে, কিন্তু নিজের সম্পূর্ণ সুখকে কোনো সম্পর্কের ওপর নির্ভর করায় না। সে অর্থ উপার্জন করে, কিন্তু অর্থকে জীবনের একমাত্র লক্ষ্য বানায় না। সম্মান পেলে কৃতজ্ঞ হয়, কিন্তু সম্মান হারালেও ভেঙে পড়ে না। এটাই অন্তরের স্বাধীনতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ভয়ের প্রকৃতি বুঝতে শেখো। অধিকাংশ ভয় বাস্তবতার চেয়ে কল্পনার মধ্যে বেশি থাকে। মানুষ এমন অনেক বিষয় নিয়ে ভয় পায় যা হয়তো কখনো ঘটবেই না। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, ব্যর্থতার ভয়, মানুষের বিচার নিয়ে ভয়, এইসব ভয় ধীরে ধীরে মানুষের শক্তিকে ক্ষয় করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভয় আসে অজ্ঞতা থেকে, আর আত্মবিশ্বাস আসে জ্ঞান থেকে। যখন মানুষ নিজের প্রকৃত সত্তাকে জানতে শুরু করে তখন তার ভয় কমতে শুরু করে, কারণ সে উপলব্ধি করে আত্মা অমর, সত্য চিরন্তন, আর শ্রীকৃষ্ণের আশ্রয়ে থাকা মানুষ কখনো প্রকৃত অর্থে একা নয়। প্রতিদিন গীতা পড়া বা শোনার মাধ্যমে এই উপলব্ধি ধীরে ধীরে আরও গভীর হয়। তখন মানুষের ভেতরে এমন এক শক্তি জন্মায় যা তাকে জীবনের যে কোনো ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সৎ জীবন যাপনই প্রকৃত জীবনের ভিত্তি। অনেক সময় মানুষ মনে করে অসৎ পথে গেলে দ্রুত সাফল্য পাওয়া যায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত সাফল্য কখনো স্থায়ী হয় না। সত্য ও ন্যায়ের পথ হয়তো কঠিন হতে পারে, কিন্তু সেই পথেই প্রকৃত শান্তি, সম্মান এবং স্থায়ী কল্যাণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষের অন্যতম বড় শত্রু। যখন মানুষ মনে করে সে সব জানে তখন তার শেখার ক্ষমতা কমে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের জ্ঞানী ব্যক্তি সবসময় বিনয়ী হন। তিনি জানেন শেখার কোনো শেষ নেই। তিনি বোঝেন সমস্ত শক্তি, প্রতিভা ও সাফল্যের চূড়ান্ত উৎস হলেন শ্রীকৃষ্ণ। এই উপলব্ধি মানুষকে নম্র করে তোলে, আর নম্র মানুষই সহজে অন্যের হৃদয়ে জায়গা করে নিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শুধু নিজের সুখ নিয়ে চিন্তা করলে মানুষ কখনো পূর্ণ তৃপ্তি পায় না, কিন্তু যখন সে অন্যকে সাহায্য করে, অন্যের মুখে হাসি ফোটায়, তখন তার হৃদয়ে এক বিশেষ আনন্দ জন্মায়। এই আনন্দ অর্থ দিয়ে কেনা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয়কে পবিত্র করে। মানুষ তখন বুঝতে পারে প্রকৃত সুখ পাওয়ার অন্যতম বড় উপায় হল অন্যের উপকার করা। আজ আমরা যা শিখলাম তা হল ভগবান শ্রীকৃষ্ণের বাণী মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, হতাশা দূর করে, ভয় কমায়, কর্তব্য সম্পর্কে সচেতন করে, আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করে এবং সৎ ও বিনয়ী জীবনযাপনের পথ দেখায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান শুধুমাত্র ব্যক্তিগত শান্তির জন্য নয়, জীবনের প্রতিটি সম্পর্ককে সুন্দর ও অর্থবহ করে তোলার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সময়ে মানুষ আগের তুলনায় প্রযুক্তিগতভাবে অনেক বেশি সংযুক্ত হলেও মনের দিক থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিবারে ভুল বোঝাবুঝি বাড়ছে, বন্ধুদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কেও অশান্তি দেখা দিচ্ছে। এর অন্যতম কারণ হল মানুষ অন্যকে বোঝার চেয়ে নিজের কথা বোঝাতে বেশি ব্যস্ত। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সহনশীলতা, ধৈর্য, সংযম এবং অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে শিখতে হবে। যখন মানুষ এই গুণগুলো জীবনে ধারণ করে তখন সম্পর্কের মধ্যে শান্তি, ভালোবাসা ও বোঝাপড়া স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান শুধুমাত্র ব্যক্তিগত শান্তি লাভের জন্য নয়, বরং জীবনের প্রতিটি সম্পর্ককে সুন্দর ও অর্থবহ করে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সময় মানুষ আগের তুলনায় অনেক বেশি সংযুক্ত হলেও মনের দিক থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিবারে ভুল বোঝাবুঝি বাড়ছে, বন্ধুদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কেও অশান্তি দেখা দিচ্ছে। এর অন্যতম কারণ হল মানুষ অন্যকে বোঝার চেয়ে নিজের কথা বোঝাতে বেশি ব্যস্ত।
কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সহনশীলতা, ধৈর্য এবং অন্যের অবস্থান থেকে চিন্তা করার ক্ষমতা মানুষকে সম্পর্কের সত্যিকারের সৌন্দর্য উপলব্ধি করায়। মানুষ প্রতিদিন গীতার শিক্ষা শুনতে থাকে, তখন তার মধ্যে করুণা ও সহমর্মিতা বৃদ্ধি পায়। সে বুঝতে শেখে যে প্রতিটি মানুষই নিজের মতো করে সংগ্রাম করছে, ফলে সে অন্যের ভুলকে সহজভাবে গ্রহণ করতে পারে এবং সম্পর্কের মধ্যে অহংকারের পরিবর্তে ভালোবাসার জায়গা তৈরি হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি মন নিয়ন্ত্রিত হয় তাহলে সেটি মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটি মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। আজ আমরা দেখছি অনেক মানুষ বাইরের সমস্যার চেয়ে নিজের মনের সমস্যায় বেশি ভুগছে। অকারণ চিন্তা, অতিরিক্ত দুশ্চিন্তা, নেতিবাচক কল্পনা এবং অতীতের স্মৃতি মানুষকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনকে প্রশিক্ষণ দিতে হয়। যেমন শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম প্রয়োজন, তেমনি মনকে শক্তিশালী রাখতে আধ্যাত্মিক জ্ঞান প্রয়োজন। প্রতিদিন গীতা পড়া বা শোনা সেই মানসিক প্রশিক্ষণের এক শক্তিশালী উপায়। ধীরে ধীরে মানুষ নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ অর্জন করতে শেখে। সে বুঝতে পারে কোন চিন্তা তাকে শক্তিশালী করছে আর কোন চিন্তা তাকে দুর্বল করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অর্থ হারালে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু একবার সময় চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। অথচ মানুষ প্রায় তুচ্ছ বিষয় নিয়ে এত বেশি সময় নষ্ট করে যে জীবনের প্রকৃত উদ্দেশ্যই ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানব জন্ম অত্যন্ত দুর্লভ ও মূল্যবান। এই জীবন শুধুমাত্র খাওয়া, ঘুমানো আর অর্থ উপার্জনের জন্য নয়, এর একটি উচ্চতর উদ্দেশ্য আছে: আত্ম উন্নতি, সত্যের অনুসন্ধান এবং ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ককে উপলব্ধি করা। যখন মানুষ এই সত্য বুঝতে শুরু করে তখন সে জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সচেতনভাবে ব্যবহার করতে শেখে। এই জীবন শুধুমাত্র খাওয়া, ঘুমানো আর অর্থ উপার্জনের জন্য নয়, এর একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস এবং ঈশ্বর বিশ্বাসের মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ শুধুমাত্র নিজের শক্তির ওপর নির্ভর করে, আবার কেউ কেউ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মানুষের উচিত নিজের সর্বোচ্চ চেষ্টা করা এবং ফল ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া। এই শিক্ষা মানুষকে একদিকে কর্মঠ করে তোলে, অন্যদিকে অহংকার মুক্ত রাখে। সে জানে তাকে কাজ করতে হবে, কিন্তু সে এটাও বোঝে যে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধি মানুষের মানসিক চাপ অনেক কমিয়ে দেয়, কারণ সে আর সব কিছু একা নিজের কাঁধে বহন করার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের উচিত বর্তমান মুহূর্তে বাঁচতে শেখা। অধিকাংশ মানুষ হয় অতীত নিয়ে অনুতপ্ত থাকে, নয়তো ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে। ফলে তারা বর্তমানের সৌন্দর্য উপভোগ করতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রকৃত শক্তি বর্তমানের মধ্যেই রয়েছে। অতীত পরিবর্তন করা যায় না, আর ভবিষ্যৎ এখনও আসেনি। তাই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। যখন মানুষ এই শিক্ষা গ্রহণ করে তখন তার মন অনেক বেশি শান্ত হয়ে যায়। সে ছোট ছোট আনন্দ উপভোগ করতে শেখে এবং জীবনের প্রতি কৃতজ্ঞ হতে শেখে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, বিপদের সময় ভেঙে পড়া নয়, স্থির থাকা শিখতে হবে। জীবনে কখনো এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, চারদিকে শুধু সমস্যা আর সমস্যা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি সমস্যার মধ্যেই একটি শিক্ষা এবং একটি সুযোগ লুকিয়ে থাকে। ভগবান কখনো কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে পরীক্ষা দেন না। এই বিশ্বাস মানুষকে কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করে। সে জানে এই সময়টাও একদিন কেটে যাবে, আর যদি সে ধৈর্য ধরে থাকে তাহলে ভবিষ্যতে এর ফল ভালোই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করাও অত্যন্ত জরুরি। আজকের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা সব সময় হতাশার কথা বলে, অন্যের সমালোচনা করে এবং নেতিবাচক চিন্তা ছড়ায়। যদি আমরা সব সময় এমন মানুষের সঙ্গ করি তাহলে আমাদের মনও ধীরে ধীরে নেতিবাচক হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্য জ্ঞান মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। তখন সে নিজের মূল্যবোধ অনুযায়ী চলতে শেখে এবং অন্যের নেতিবাচক কথায় সহজে প্রভাবিত হয় না।
বরং সে সত্য, ধৈর্য এবং আত্মবিশ্বাসকে নিজের পথের আলো হিসেবে গ্রহণ করে। সে বুঝতে পারে প্রতিটি মানুষের মতামত শোনা উচিত, কিন্তু সব মতামত গ্রহণ করা বুদ্ধিমানের কাজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সুখ বাইরের জগতে নয়, অন্তরের মধ্যে। অধিকাংশ মানুষ মনে করে সুখ বাইরের জিনিসের মধ্যে রয়েছে। নতুন বাড়ি, নতুন গাড়ি, বেশি অর্থ, বেশি সম্মান পেলেই সুখ আসবে। কিন্তু বাস্তবে দেখা যায় এসব পাওয়ার পরেও অনেক মানুষ অশান্ত থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষের মন শান্ত হয়, যখন সে নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে এবং যখন তার শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস থাকে, তখন সে এমন এক আনন্দ অনুভব করে যা বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। এই আনন্দই প্রকৃত সুখ। প্রতিদিন গীতা পড়া বা শোনার মাধ্যমে মানুষ ধীরে ধীরে এই সুখের স্বাদ পেতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মানুষের অন্যতম বড় শক্তি হল নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতে পারা। অধিকাংশ মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন নয়। তারা নিজেদের দুর্বলতা নিয়ে এত বেশি চিন্তা করে যে ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে দেখতে পায় না। অর্জুন ঠিক একই ভুল করেছিলেন। তিনি নিজেকে দুর্বল ভাবতে শুরু করেছিলেন, নিজের কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন এবং মনে করেছিলেন তিনি আর এগিয়ে যেতে পারবেন না। কিন্তু তখন শ্রীকৃষ্ণ তাকে তার প্রকৃত শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আজও আমাদের মনে করিয়ে দেন, আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি একজন যোদ্ধা, তোমার মধ্যে অসীম শক্তি রয়েছে, আর সাময়িক ভয় তোমাকে তোমার প্রকৃত পরিচয় থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজও আমাদের জীবনে ঠিক একই ঘটনা ঘটে। কোনো ব্যর্থতা এলেই আমরা ভাবি আমরা অযোগ্য, কোনো সমস্যা এলেই মনে করি আমরা পারব না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ভেতরে ঈশ্বর প্রদত্ত এক অসীম শক্তি রয়েছে। যে ব্যক্তি প্রতিদিন গীতা পড়ে বা শোনে, সে ধীরে ধীরে নিজের সম্পর্কে নেতিবাচক ধারণাগুলো দূর করতে শুরু করে। সে বুঝতে পারে তার ভেতরেও সেই শক্তি রয়েছে যা তাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হতাশা কখনো শেষ সত্য নয়। জীবনে এমন সময় আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়, অনেক চেষ্টা করেও সাফল্য আসে না, সম্পর্ক ভেঙে যায়, অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পেতে হয়। তখন মনে হয় যেন আর কোনো পথ খোলা নেই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কোনো রাত চিরস্থায়ী নয়। যেমন অন্ধকারের পরে সূর্য ওঠে, তেমনি দুঃখের পরেও সুখ আসে। যে ব্যক্তি এই সত্য হৃদয়ে ধারণ করে, সে কঠিন সময়েও ভেঙে পড়ে না। সে জানে এই সময়ও একদিন কেটে যাবে। এই বিশ্বাসই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি ঘটনাই সাময়িক। সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। তাই সুখে অহংকার করা উচিত নয়, আর দুঃখে ভেঙে পড়া উচিত নয়। যে ব্যক্তি এই শিক্ষা বুঝতে পারে, তার মন অনেক বেশি স্থির হয়ে যায়, কারণ সে জানে পরিবর্তনই জীবনের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সমতা বজায় রাখা এক মহান সাধনা। মানুষ সাধারণত প্রশংসা পেলে খুব আনন্দিত হয়, আর সমালোচনা পেলে খুব কষ্ট পায়। কেউ সম্মান দিলে ভালো লাগে, অপমান করলে রাগ হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, বাইরের পরিস্থিতির ওপর নিজের সুখ নির্ভর করানো উচিত নয়, কারণ বাইরের পৃথিবী সব সময় পরিবর্তিত হবে। যদি আমাদের মনও প্রতিটি পরিবর্তনের সঙ্গে দুলতে থাকে, তাহলে কখনো প্রকৃত শান্তি পাওয়া সম্ভব নয়। প্রতিদিন গীতার জ্ঞান গ্রহণ করলে মানুষ ধীরে ধীরে মানসিক স্থিরতা অর্জন করতে শুরু করে। সে বুঝতে শেখে তার ভেতরেও সেই শক্তি রয়েছে যা তাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব কর্তব্য রয়েছে। আজ অনেক মানুষ জানেই না তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। তারা অন্যদের অনুকরণ করতে করতে নিজের পথ হারিয়ে ফেলে। কেউ অর্থের পেছনে ছুটছে, কেউ খ্যাতির পেছনে, আবার কেউ এমন লক্ষ্য অর্জনের চেষ্টা করছে যা আসলে তার নিজের নয়। ফলে সাফল্য পেলেও তাদের ভেতরে এক ধরনের শূন্যতা থেকে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, নিজের কর্তব্য পালন করা অন্যের পথ অনুসরণ করার চেয়ে অনেক শ্রেষ্ঠ। যখন মানুষ এই শিক্ষা গ্রহণ করে, তখন সে অন্যদের সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা করা বন্ধ করে দেয়। সে নিজের পথ খুঁজে পায় এবং সেই পথে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে শুরু করে। আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত আত্মবিকাশ। অনেক সময় আমাদের মনে একটি প্রশ্ন জাগে,
যদি ভগবান শ্রীকৃষ্ণ সত্যিই আমাদের সঙ্গে থাকেন, তাহলে জীবনে এত কষ্ট কেন আসে? কেন এত বাধা, এত দুঃখ, এত পরীক্ষা? এই প্রশ্ন খুবই স্বাভাবিক। হয়তো এই প্রশ্ন আজ আপনার মনেও আছে। কিন্তু সনাতন ধর্ম আমাদের একটি গভীর শিক্ষা দেয়। সব কষ্ট শাস্তি নয়, অনেক কষ্টই শিক্ষা। জীবনের কিছু কঠিন মুহূর্ত আমাদের ভাঙার জন্য আসে না, বরং আমাদের আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। একবার ভাবুন, স্বর্ণকে আগুনে তপ্ত না করলে যেমন তার ময়লা দূর হয় না, তেমনি মানুষের ভেতরের শক্তি, ধৈর্য এবং জ্ঞানও অনেক সময় কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই প্রকাশ পায়। আবার একটি ছোট্ট গাছ যদি কখনো ঝড়ের মুখোমুখি না হয়, তাহলে তার শিকড়ও কখনো গভীর ও শক্তিশালী হয় না। ঠিক তেমনি জীবনের ঝড়ও আমাদের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। আজ যে কষ্টকে আপনি অভিশাপ মনে করছেন, হয়তো সেটাই ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। অনেক সময় আমরা বর্তমানের ব্যথা দেখি, কিন্তু ভগবান পুরো পথটি দেখেন। আমরা আজকের অন্ধকার দেখি, কিন্তু তিনি আগামী দিনের আলো দেখেন। তাই জীবনে যা কিছু ঘটছে, তার সব কিছু হয়তো এখন আপনার বোধগম্য হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে সব কিছু অর্থহীন। হয়তো কয়েক বছর পরে ফিরে তাকিয়ে আপনি নিজেই বুঝবেন যে ব্যর্থতাকে শেষ ভেবেছিলেন, সেটাই ছিল নতুন শুরুর দরজা। যে কষ্টকে শত্রু ভেবেছিলেন, সেটাই আপনাকে ভেতর থেকে নতুন মানুষ বানিয়েছে। আর এই পুরো সময় জুড়েই ভগবান শ্রীকৃষ্ণ নীরবে আপনার হাত ধরেছিলেন। ইতিহাস জুড়ে আমরা অসংখ্য ঘটনার কথা শুনি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের বিপদের সময় রক্ষা করেছেন। সেই ঘটনাগুলোর মধ্যে দ্রৌপদীর ঘটনা অন্যতম। রাজসভায় যখন দ্রৌপদী অপমানিত হচ্ছিলেন, তখন সেখানে বহু শক্তিশালী মানুষ উপস্থিত ছিলেন। বীর যোদ্ধা ছিলেন, জ্ঞানী প্রবীণরা ছিলেন, কিন্তু কেউ তার পাশে দাঁড়ালেন না। চারপাশে মানুষ থাকলেও তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েছিলেন। প্রথমে দ্রৌপদী নিজের শক্তির উপর ভরসা করেছিলেন, তারপর মানুষের সাহায্য চেয়েছিলেন। কিন্তু যখন তিনি বুঝলেন পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না, তখন তিনি দুই হাত তুলে সম্পূর্ণ আত্মসমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। আর সেই মুহূর্তেই অলৌকিকভাবে তার সম্মান রক্ষা হলো। এই ঘটনার আধ্যাত্মিক অর্থ খুব গভীর। এটি শুধু মহাভারতের একটি ঘটনা নয়, এটি আমাদের জীবনকেও প্রতিফলিত করে। আমাদের জীবনেও এমন সময় আসে যখন আমরা নিজের শক্তির ওপর ভরসা করি, মানুষের ওপর ভরসা করি, পরিস্থিতির ওপর ভরসা করি, কিন্তু কখনো কখনো সব কিছু ব্যর্থ হয়ে যায়। ঠিক তখনই আমরা উপলব্ধি করি মানুষের শক্তির সীমা আছে, কিন্তু ঈশ্বরের শক্তির কোনো সীমা নেই। তাই যখন আপনার মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন ভেঙে পড়বেন না। মনে রাখবেন, পৃথিবীর সব দরজা বন্ধ হলেও ভগবান শ্রীকৃষ্ণের দরজা সব সময় খোলা থাকে। তার কাছে আন্তরিকভাবে ডাক পৌঁছালে তিনি কোনো না কোনোভাবে তার ভক্তকে পথ দেখান, শক্তি দেন এবং আশ্রয় দেন। মানুষের মন সব সময় কোনো না কোনো চিন্তায় ভরে থাকে, কখনো অতীতের কষ্ট, কখনো ভবিষ্যতের ভয়, আবার কখনো বর্তমানের সমস্যা আমাদের হৃদয়কে ভারী করে তোলে। এই নেতিবাচক চিন্তাগুলো ধীরে ধীরে মনের শান্তিকে কেড়ে নেয়, ফলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে। কিন্তু সনাতন ধর্মে একটি সহজ অথচ গভীর পথ দেখানো হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ। অনেকেই প্রশ্ন করেন, শুধু নাম জাপ করলেই কি সত্যিই মন শান্ত হয়? এর উত্তর বোঝার জন্য একটি বিষয় উপলব্ধি করতে হবে। মানুষের মন যেখানে বারবার যায়, তার জীবনও ধীরে ধীরে সেদিকেই প্রবাহিত হয়। যখন মন বারবার দুঃখ, ভয় এবং হতাশার দিকে যায়, তখন জীবনে অন্ধকার আরও গভীর হতে থাকে। কিন্তু যখন একজন ভক্ত আন্তরিক হৃদয়ে হরে কৃষ্ণ নাম জপ করেন, তখন তার মন ধীরে ধীরে সেই অন্ধকার চিন্তা থেকে সরে এসে ঈশ্বরের স্মরণে স্থির হতে শুরু করে। এটি কোনো জাদু নয়, এটি আত্মার স্বাভাবিক প্রবণতা। কারণ আত্মা সবসময় তার প্রকৃত উৎসের সঙ্গে যুক্ত হতে চায়, আর সেই উৎস হলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। এই কারণেই যুগ যুগ ধরে অসংখ্য সাধক, ঋষি, মহাপুরুষ এবং সাধারণ মানুষ কৃষ্ণ নামের মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন। যখন মন ভেঙে যায়, যখন হৃদয় ক্লান্ত হয়ে পড়ে, তখন অনেক সময় একটি আন্তরিক হরে কৃষ্ণ নামই হৃদয়ের অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়ে দিতে পারে। একটি বিষয় খুব গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আপনার জীবনে যা কিছু ঘটছে, তার সব কিছু হয়তো আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না। অনেক সময় আমরা বর্তমানের কষ্ট, ব্যথা এবং অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাই না। তখন মনে হয় সব কিছু যেন অর্থহীন, সব কিছু যেন ভেঙে পড়ছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এমন পথ তৈরি করেন যা আমরা সেই মুহূর্তে দেখতে পাই না। তিনি পুরো পথটি দেখেন, আর আমরা দেখি পথের কেবল একটি ছোট্ট অংশ।
এই কারণেই জীবনের কিছু ঘটনা তখন অভিশাপ মনে হলেও পরে বুঝতে পারি সেটিই ছিল আশীর্বাদ। যে ব্যর্থতাকে আপনি শেষ মনে করেছিলেন সেটিই হয়তো নতুন শুরুর দরজা ছিল। যে বিচ্ছেদকে আপনি ধ্বংস ভেবেছিলেন সেটিই হয়তো আপনাকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথে নিয়ে এসেছে। অনেক সময় আমরা ভাবি ভগবান আমাদের প্রার্থনা শুনছেন না, কারণ আমরা যা চাই তা সঙ্গে সঙ্গে পাই না। কিন্তু মনে রাখবেন, ভগবান সব সময় আমাদের ইচ্ছা পূরণ করেন না, কারণ তিনি শুধু আমাদের বর্তমান চাওয়া দেখেন না, তিনি আমাদের প্রকৃত মঙ্গল দেখেন। যেমন একটি ছোট্ট শিশু আগুন নিয়ে খেলতে চাইলে একজন ভালো বাবা মা তাকে তা করতে দেন না। সেই মুহূর্তে শিশুটি হয়তো বুঝতে পারে না কেন তার ইচ্ছা পূরণ হলো না, কিন্তু বাস্তবে তাকে বিপদ থেকে রক্ষা করা হচ্ছে। ঠিক তেমনি অনেক সময় শ্রীকৃষ্ণ এমন কিছু পথ বন্ধ করে দেন যা আমাদের জন্য ভালো নয়, আর তখন আমরা ভাবি সব শেষ। কিন্তু পরে বুঝতে পারি সেটিই ছিল তার করুণা, সেটিই ছিল তার সুরক্ষা। তাই জীবনে যখন কিছু আপনার ইচ্ছামতো হচ্ছে না, তখনই আশা হারিয়ে ফেলবেন না, কারণ হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। তার সময় নিখুঁত, তার পরিকল্পনা গভীর, আর তার করুণা অসীম। হয়তো আজ আপনার মন খুব ভারী, হয়তো ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার মনে হচ্ছে, হয়তো বারবার আঘাত পেয়ে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, মনে হচ্ছে আর চলতে পারবেন না, আর লড়াই করতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে নিজেকে একটি প্রশ্ন করুন, যদি ভগবান শ্রীকৃষ্ণ সত্যিই আমার সঙ্গে থাকেন, তাহলে কি আমার আশা হারিয়ে ফেলা উচিত? উত্তর হলো না, কখনো না। কারণ যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে আশা আছে, যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে আলো আছে, যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে নতুন শুরুর সুযোগ আছে। আজ হয়তো আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের মধ্যে আছেন, কিন্তু মনে রাখবেন এটি পুরো বই নয়, এটি শুধু একটি অধ্যায়। আপনার জীবনের লেখক এখনও লেখা শেষ করেননি। তাই আজ একবার চোখ বন্ধ করুন, হৃদয়ের গভীর থেকে বলুন, হে কৃষ্ণ, আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি। অনেক সময় আমি বুঝতে পারি না কেন আমার জীবনে এত পরীক্ষা আসে, কিন্তু আমি জানি তুমি আমার সঙ্গে আছো। আমাকে শক্তি দাও, আমাকে পথ দেখাও, আমার হৃদয়কে শান্তি দাও। বিশ্বাস রাখুন, আন্তরিক হৃদয় থেকে করা প্রার্থনা কখনো বৃথা যায় না। হয়তো সমস্যাগুলো এক মুহূর্তে দূর হবে না, কিন্তু আপনার হৃদয়ে নতুন শক্তি জন্ম নেবে। অন্ধকার যত গভীরই হোক, একটি ছোট্ট প্রদীপও তাকে চ্যালেঞ্জ করতে পারে। ঠিক তেমনি আপনার জীবনে যতই দুঃখ থাকুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তার চেয়েও বড়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের জগতের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করতে পারে। আজকের পৃথিবীতে মানুষ বাহ্যিকভাবে যত উন্নত হচ্ছে, ভিতরে ভিতরে ততই অশান্ত হয়ে পড়ছে। অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু শান্তি নেই। কারণ মানুষ বাইরের সুখের পিছনে দৌড়াতে গিয়ে নিজের অন্তরের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, গীতার জ্ঞান সেই হারিয়ে যাওয়া সংযোগ আবার ফিরিয়ে আনে। যখন একজন মানুষ প্রতিদিন গীতা পড়ে বা শোনে, তখন ধীরে ধীরে তার চিন্তা ভাবনা পরিবর্তিত হতে শুরু করে। সে বুঝতে শেখে জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। সে বুঝতে শেখে কোন বিষয় নিয়ে দুশ্চিন্তা করা উচিত আর কোন বিষয় নিয়ে নয়। আমরা সাধারণত এমন অনেক বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। ভবিষ্যতে কি হবে, মানুষ কি বলবে, আমি সফল হব কি না, এই সব চিন্তা আমাদের মনকে দুর্বল করে দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মানুষের অধিকার শুধুমাত্র কর্মের ওপর, ফলের ওপর নয়। যখন একজন মানুষ এই সত্যকে হৃদয়ে ধারণ করে, তখন তার অপ্রয়োজনীয় ভয় কমতে শুরু করে। সে তার কাজের ওপর মনোযোগ দেয় এবং ফল ঈশ্বরের ওপর ছেড়ে দেয়। এর ফলে তার মন অনেক বেশি শান্ত হয়। প্রতিদিন গীতা শোনার আরেকটি বড় উপকার হলো, এটি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। একই পরিস্থিতি দুইজন মানুষ দুইভাবে দেখতে পারে। একজন শুধুই সমস্যা দেখে, আরেকজন সমস্যার মধ্যেও সম্ভাবনা দেখতে পায়। শ্রীকৃষ্ণ বলেন, গীতার জ্ঞান মানুষকে দ্বিতীয় ধরনের মানুষে পরিণত করে, যে অন্ধকারেও আলোর সম্ভাবনা দেখতে শেখে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা ঘটে তার প্রতিটি ঘটনার মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। তাই বিপদকে অভিশাপ হিসাবে না দেখে শিক্ষা হিসাবে গ্রহণ করতে হবে। যখন এই চিন্তা মানুষের মধ্যে তৈরি হয়, তখন সে আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে না।
আজ অনেক মানুষ মানসিক চাপের কারণে কষ্ট পাচ্ছে। সামান্য ব্যর্থতাতেই তারা হতাশ হয়ে যাচ্ছে, কারণ তারা নিজেদের মূল্য শুধুমাত্র সাফল্যের মাধ্যমে বিচার করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তার বাহ্যিক অর্জনের মধ্যে নয়, তার আত্মার মধ্যে। যখন মানুষ বুঝতে পারে যে সে শুধুমাত্র শরীর নয়, সে এক চিরন্তন আত্মা, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর সাময়িক ক্ষতি বা ব্যর্থতাকে জীবনের শেষ বলে মনে করে না। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে সব কিছু ঠিকঠাক থাকলেও ভেতরটা অদ্ভুত এক শূন্যতায় ভরে যায়। কোনো কাজ করতে ইচ্ছে করে না, কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না, এমনকি নিজের কাছেও নিজেকে অপরিচিত মনে হয় যেন সমস্ত আনন্দ, সমস্ত আশা, সমস্ত উৎসাহ কোথাও হারিয়ে গেছে। হয়তো আপনিও এই মুহূর্তে এমনই একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো অনেক চেষ্টা করেও আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না। হয়তো রাতে ঘুম আসে না, দিনের আলো ভালো লাগে না। হয়তো আপনার মনে হচ্ছে আমার কথা কেউ বুঝতে পারে না, আমার কষ্ট কেউ অনুভব করতে পারে না। কিন্তু আজ আমি আপনাকে সনাতন ধর্মের এক গভীর সত্য স্মরণ করিয়ে দিতে চাই। যখন পৃথিবীর সবাই দূরে সরে যায়, যখন নিজের শক্তিও শেষ হয়ে আসে, তখনও একজন আছেন যিনি নীরবে আমাদের সঙ্গে থাকেন। তিনি কখনো আমাদের একা ছেড়ে যান না, আর তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। হয়তো আপনি তাকে দেখতে পাচ্ছেন না, অনুভব করতে পারছেন না, কিন্তু একটু ভেবে দেখুন, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও আপনি এখনও দাঁড়িয়ে আছেন, আপনি এখনও লড়াই করছেন, আপনি এখনও সম্পূর্ণ ভেঙে পড়েননি। এই শক্তি কোথা থেকে এলো? এই সাহস কোথা থেকে এলো? ভক্তরা বিশ্বাস করেন এই অদৃশ্য শক্তিই হল শ্রীকৃষ্ণের কৃপা। তিনি সবসময় অলৌকিকভাবে সমস্যা দূর করেন না, কিন্তু তিনি এমন শক্তি দেন যার মাধ্যমে মানুষ সমস্যার সামনে দাঁড়িয়ে থাকতে পারে, লড়াই চালিয়ে যেতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে একসময় অর্জুন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন। সামনে দাঁড়িয়েছিলেন নিজের আত্মীয় স্বজন, গুরুজন এবং প্রিয় মানুষরা। তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা ভাবতেই তার হৃদয় কেঁপে উঠল। তার হাত থেকে গাণ্ডীব ধনু প্রায় পড়ে যাচ্ছিল। শরীর দুর্বল হয়ে পড়েছিল, মন ভরে গিয়েছিল ভয়, দ্বিধা এবং বিভ্রান্তিতে। সেই মুহূর্তে অর্জুন বুঝতে পারছিলেন না কি সঠিক আর কি ভুল। তিনি নিজের কর্তব্য নিয়েও সন্দেহে পড়ে গিয়েছিলেন। মনে হচ্ছিল যেন সব কিছু যেন অন্ধকারে ঢেকে গেছে, জীবনের পথ যেন হঠাৎ করেই অস্পষ্ট হয়ে গেছে। ঠিক তখনই তার পাশে দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি অর্জুনকে শুধু উপদেশ দেননি, তার ভেঙে পড়া মনকে শক্তি দিয়েছিলেন। হতাশার অন্ধকারের মাঝখানে তিনি জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন। আজ আপনার জীবনেও হয়তো তেমনই একটি কুরুক্ষেত্র চলছে। হয়তো যুদ্ধটা বাইরের নয়, ভেতরের। হয়তো আপনি লড়ছেন হতাশার সঙ্গে, একাকিত্বের সঙ্গে, ব্যর্থতার সঙ্গে, কিংবা এমন কোনো কষ্টের সঙ্গে যা কাউকে বোঝাতে পারছেন না। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, অর্জুন যেমন একা ছিলেন না, আপনিও একা নন। জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের পাশে থাকেন। অনেক সময় আমরা তা অনুভব করতে পারি না, কিন্তু তার কৃপা নীরবে আমাদের পথ দেখাতে থাকে। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখন সে আর শুধু অন্যকে খুশি করার জন্য বাঁচে না, সে সত্যের পথে চলার চেষ্টা করে। সে নিজের বিবেকের কাছে সৎ থাকার চেষ্টা করে, আর এই সততাই তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। জীবনের প্রতিটি পরিস্থিতিকে নতুন চোখে দেখতে শিখতে হবে। আগে যে সমস্যাকে মানুষ অভিশাপ মনে করত, এখন সেটিকে শিক্ষা হিসেবে দেখতে শেখে। আগে যে ব্যর্থতাকে শেষ বলে মনে করত, এখন সেটিকে নতুন শুরুর সুযোগ হিসেবে গ্রহণ করে। আগে যে অপমান তাকে কষ্ট দিত, এখন সেটি তাকে আরও পরিণত ও শক্তিশালী হতে সাহায্য করে। প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতার আলো হৃদয়ে প্রবেশ করতে করতে একসময় মানুষের চিন্তার জগৎ আলোকিত হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরের পরিকল্পনা সব সময় মানুষের পরিকল্পনার চেয়ে বড়। আমরা অনেক সময় কোনো কিছু না পেলে হতাশ হয়ে যাই, মনে করি আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু পরে দেখা যায় যেটিকে আমরা ক্ষতি ভেবেছিলাম, সেটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ভগবান যা করেন শেষ পর্যন্ত তা কল্যাণের জন্যই করেন। এই বিশ্বাস মানুষের মন থেকে অস্থিরতা দূর করে। সে ধীরে ধীরে শিখে যায় কিভাবে জীবনের প্রতিটি ঘটনাকে গ্রহণ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কৃত্রিম জীবন ছেড়ে প্রকৃত জীবনকে গ্রহণ করো। আজকের পৃথিবীতে অনেক মানুষ অন্যের সামনে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে,
তারা এমন একটি মুখোশ পরে থাকে যা তাদের প্রকৃত পরিচয় নয়, কিন্তু সত্যিকারের শক্তি আসে স্বাভাবিক, সরল এবং সত্যনিষ্ঠ জীবন থেকে। একজন মানুষ যখন নিজের প্রকৃত সত্তাকে গ্রহণ করতে শেখে, তখন তার ভেতরে এক গভীর শান্তি জন্মায়। তাকে আর কাউকে প্রভাবিত করার জন্য অভিনয় করতে হয় না। সে নিজের মতো করেই সুখী থাকতে পারে। সুখ কোনো গন্তব্য নয়, এটি একটি মানসিক অবস্থা। আমরা প্রায়ই ভাবি, যখন এই জিনিসটি পাব তখন সুখী হব, যখন এই লক্ষ্য অর্জন করব তখন শান্তি পাব। কিন্তু একটি লক্ষ্য পূরণ হওয়ার পর আরেকটি লক্ষ্য সামনে চলে আসে, ফলে সুখ সবসময় দূরে থেকেই যায়। প্রকৃত সুখ বর্তমানের মধ্যেই রয়েছে। কৃতজ্ঞতা, সন্তুষ্টি এবং ঈশ্বর স্মরণ মানুষের হৃদয়ে সেই সুখের দরজা খুলে দেয়। যখন মানুষ প্রতিদিন গীতা শোনে, তখন সে ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করতে শুরু করে। একাকিত্বের মধ্যেও মানুষ শক্তিশালী থাকতে পারে। জীবনের কোনো না কোনো সময় প্রতিটি মানুষকেই একা পথ চলতে হয়। এমন সময় আসে যখন নিজের কষ্ট কাউকে বোঝানো যায় না, নিজের ভেতরের যুদ্ধ কাউকে দেখানো যায় না। যে ব্যক্তি ঈশ্বরকে নিজের সঙ্গী বানাতে পারে, সে কখনো প্রকৃত অর্থে একা হয় না। ভগবানের প্রতি বিশ্বাস মানুষের হৃদয়ে এমন এক শক্তি ও সাহস সৃষ্টি করে, যা তাকে অন্ধকার সময়েও আলো খুঁজে পেতে সাহায্য করে। আর এই শক্তি মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে এবং নতুন সাহসে এগিয়ে চলার প্রেরণা দেয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেখার পথ কখনো থেমে যায় না। গীতার জ্ঞান এমন এক অমৃত জ্ঞান, যা যত বেশি গ্রহণ করা হয় ততই নতুন অর্থ প্রকাশ করে। একজন কিশোর যখন গীতা পড়ে, সে একভাবে বোঝে। একজন প্রাপ্তবয়স্ক পড়লে অন্যভাবে বোঝে। আর জীবনের নানা অভিজ্ঞতা অর্জনের পর আবার পড়লে তার গভীরতা আরও নতুনভাবে উন্মোচিত হয়। এই কারণেই শ্রীমদ্ভাগবদ্গীতা শুধু একটি বই নয়, এটি একজন মানুষের আজীবনের পথপ্রদর্শক। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং জীবনের চলার পথে নতুন শক্তি, নতুন আশা ও নতুন দিশা দিয়েছে। মনে রাখবেন, জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি সামনে আসুক না কেন, কখনো আশা হারাবেন না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তার ভক্তদের সঙ্গে আছেন। হয়তো আমরা সবসময় তার উপস্থিতি অনুভব করতে পারি না, কিন্তু তিনি নীরবে আমাদের পথ দেখিয়ে চলেছেন, আমাদের রক্ষা করে চলেছেন। জীবনে যখন মন ভেঙে যাবে, যখন দুঃখ, কষ্ট, হতাশা আপনাকে ঘিরে ধরবে, তখন একবার শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন। বিশ্বাস রাখুন, তার নামের মধ্যেই আছে অপার শান্তি, অপার শক্তি এবং অপার আশ্রয়। তাই প্রতিদিন অন্তত কিছু সময় ভগবানের স্মরণে থাকুন, গীতার বাণী শ্রবণ করুন এবং নিজের মনকে পবিত্র রাখার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনেও শান্তি, স্থিরতা এবং ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় গীতা। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং সর্বদা ভগবানের স্মরণে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।